ওকে, দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা ক্লাস করব, সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার নিয়ে অনেকভাবে ক্লাস নেই, বিভিন্ন উপস্থাপন করা আছে। আবার তুমি ইউটিউব সার্চ করে দেখবা যে বিভিন্ন জন নানানভাবে মানে ডিটারমিনার ক্লাস নিয়েছে, অনেকভাবে অনেক ঝামেলাপূর্ণ দেখলাম। But আমার কাছে মনে হয়েছে যে আমি যে বইগুলো পড়েছি বা যেখান থেকে মনে হয়েছে আমি আমার মতো করে ডিটারমিনার ক্লাসটা উপস্থাপন করছি। আশা করি তোমাদের কাছে এটা অনেক সহজ লাগবে, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্ন হতে পারে ডিটারমিনার ডিটারমিনার মানে কি? ডিটারমিনার হচ্ছে নির্দেশক। এর মানে কি বললাম? নির্দেশক। ওকে, তো কাকে নির্দেশ করে? ডিটারমিনার মূলত পদকে নির্দেশ করে। তাহলে এটাকে বাংলা আমরা কি বলতে পারি? পদর্শিত নির্দেশক। তোমরা অনেকে বাংলায় এগুলো পড়েছো, টি টা খানা খানি, ওই জিনিসটা আসলে ডিটারমিনার ইংরেজিতে। ঠিক আছে, সো ইংলিশে একটু ভিন্ন ভাবে বলা যেতে পারে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ ডিটারমিনার, তাহলে কি বলবে? বলবে এরকম যে যে সকল শব্দগুলো দ্বারা, লিখো এরকম যে যে সকল শব্দগুলো দ্বারা শব্দগুলো দ্বারা সংখ্যা, পরিমাণ, পরিমাপ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ এবং পজেসিভ কেস সংক্ষেপে এটাকে আমরা পিসি বলতে পারি। তো যে সকল শব্দগুলো দ্বারা সংখ্যা, পরিমাণ, পরিমাপ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ এবং পজেসিভ কেসকে বুঝাই, তাকে কি বলতে পারি আমরা? তাকে তাকেই না বুঝাই, এরাই হলো ডিটারমিনার। এরাই ডিটারমিনার, বুঝছো? এরাই ডিটারমিনার। এখন এখানে কিছু কোয়েশ্চেন হতে পারে যে ভাইয়া যে কোনো সংখ্যা হ্যাঁ, যে কোনো পরিমাণ হ্যাঁ, যে কোনো পরিমাপ হ্যাঁ, সবগুলো হচ্ছে কি তোমার ডিটারমিনার। এখন প্রশ্ন, ভাই ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি? এই ডেমনস্ট্রেটিভ জিনিসটা হচ্ছে প্রোনাউনের একটা ভাগ। এর মানে হচ্ছে বিশেষভাবে নির্দেশ করে। এরা কি কি জানো? একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে কি দ্যাট। দিসের প্রথম কি বলতো? দিস। আর দ্যাটের প্রথম কি? দোজ। এগুলো কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ বলা হয়। ওকে, পজিটিভ কেস কি, বা যাকে সংক্ষেপে পিসি বলা হয়, এই পজিটিভ কেস হচ্ছে প্রোনাউন একটা অংশ, বুঝছো? এই পজিটিভ শব্দের অর্থ হচ্ছে অধিকার বা মালিকানা। ওকে, আমরা বলতে পারি যে সকল প্রোনাউন গুলো দ্বারা অধিকার বা মালিকানা বোঝায় তাদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। কিন্তু পজিটিভ প্রোনাউন গুলো আবার দুই ধরনের হতে পারে। কেমন বলি? ধরো মাইনও পজিটিভ প্রোনাউন, মায়ও পজিটিভ প্রোনাউন। তো এই যে বললাম দুই ধরনের, কোনগুলো দেখো? দুই বলি দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, তো এটা পজিটিভ প্রোনাউন হচ্ছে। আবার এরকম তো বলতে পারি দিস ইজ মাই পেন, মাই পেন। দেখো মায়ের পরে একটা নাউন বসছে আর মাইনের পরে কিছুই বসছে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে পজিটিভ প্রোনাউনও দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ কেস আর একটা হচ্ছে ডাবল পজিটিভ কেস। কিন্তু এখানে আমাকে ডাবল পজিটিভ লাগবে না, লাগবে কি পজিটিভ কেস, অর্থাৎ যার পরে একটা করে নাউন বসানো চাই। তাহলে এগুলো কি কি আছে? স্পেসিফিক কটা আছে হাতে গুণ দেখো, মাই, ঠিক আছে, তারপরে আওয়ার, তারপরে ইয়োর, ঠিক আছে, দেয়ার, তারপরে হিজ, কমা হার, কমা দেয়ার, কমা ইটস। বুঝতে পেরেছো? এগুলো সবাই হচ্ছে কি পজিটিভ কেস। ওকে, তাহলে আমরা এখন বলতে পারবো না যে ডিটারমিনার কি, বুঝতে পারবো না যে সকল শব্দগুলো দ্বারা সংখ্যা, পরিমাণ, পরিমাপ, আর্টিকেল, ডেমনস্ট্রেট, পজিটিভ কেসকে বোঝে সংক্ষেপে, তাকে আমরা কি বলতে পারি? ডিটারমিনার বলি। এখন ব্যাপারটা হচ্ছে অনেকে অনেকভাবে দেখায় এই সংখ্যাগুলোকে ভাগ করে, নিউমেরিক্যাল, নানান ভাবে ভাগ করতে পারে, কোয়ান্টিফায়ার দিয়ে অনেকভাবে। আমি জাস্ট সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছো যে ডিটারমিনার জিনিসটা কি? এই ডিটারমিনেটটা আমাদের কেন শেখা উচিত বা কেন শেখা দরকার? এই ডিটারমিনেটটা সত্যি বলতে আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে সহায়তা করে। কিভাবে সহায়তা করে এটা নিয়ে হচ্ছে মূলত আজকের ক্লাসটা। ওকে, সো তাহলে আমি যদি এক্সাম্পল দিই, যদি বলি যে আই হ্যাভ, ধরো বললাম আই বট, আই বট এ পেন, বলো তো এই ডিটারমিনার কি এখানে?
এ। যদি বলি আই বট দ্যাট পেন, ঠিক আছে, তো ডিটারমিনার কে দ্যাট। যদি বলি দিস পেন, ডিটারমিনার কে দিস, তাই না? যদি বলি দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, ওকে, ডিটারমিনার কে মাই, ওকে। আচ্ছা, যদি বলি এরকম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ডিটারমিনার কি এখানে ফিউ। যদি বলি হি হ্যাজ লিটল মানি, ডিটারমিনার কি এখানে লিটল। যদি বলি হি হ্যাজ নো ফ্রেন্ডস, ডিটারমিনার কি এখানে নো। যদি বলি হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, ডিটারমিনার কি মেনি। যদি বলি হি হ্যাজ মাচ মানি, ডিটারমিনার কি মাচ। বুঝতে পেরেছো? এগুলো অর্থাৎ যে সকল শব্দগুলো দ্বারা সংখ্যা, পরিমাণ, পরিমাপ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ বা পজিটিভ কেসকে বোঝায়, এরাই সবাই হলো কি ডিটারমিনার। হোপ তোমরা বুঝতে পেরেছো, ওকে। এবার আমরা দেখবো একটা ডিটারমিনার কিভাবে সেন্টেন্সে পার্টস অফ স্পিচ বুঝতে সুবিধা করে, ঠিক আছে। আচ্ছা দেখো, মনে রাখবা একটা শর্টকাট টেকনিক, এইটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে, আশা করি আজকের মাধ্যমে দূর হবে তোমাদের। মনে রাখবা এরকম যে ডিটারমিনারের পরে ঠিক আছে, যদি একটি শব্দ বসে সেটা কি হবে? নিঃসন্দেহে নাউন হবে, বুঝছো? ডিটারমিনারের পরে যদি এমন হয়, দেখছো যে ডিটারমিনারের পরে যদি দুটো শব্দ বসে, ফার্স্টেরটা নাউন হবে, পরেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সরি, প্রথমটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, আর পরেরটা কি হবে? নাউন হবে, বুঝছো ভাই? এই পর্যন্ত ঠিক আছে, বুঝছো? এরা মোটামুটি ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, এটাই হয় সবসময়। কিন্তু অনেকে দেখবা লেখা এরকম যে ডিটারমিনারের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ফার্স্টেরটা অ্যাডভার্ব, তারপরেটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ভাই ঢালাওভাবে এটা যদি বলে ঠিক হবে না, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে সঠিক করছি। আসলে ভাই ডিটারমিনারের পরে তিনটি ওয়ার্ড থাকলে এমন হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হতে পারে। বুঝতে পেরেছো? তুমি যদি এই টার্মটা বুঝো ভালো করে, এটা বুঝে ফেলতে পারো, ডিটারমিনারের পরে চারটা থাকুক আর পাঁচটা থাকুক, তুমি খুব ইজিলি বের করতে পারবে, বুঝছো? তাহলে ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে ফার্স্ট অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, এই পর্যন্ত সঠিক আছে, কিন্তু তিনটা থাকলে আর সঠিক হবে না। আমি একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। দেখো, যদি এরকম বলি যে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এখানে ডিটারমিনার কে এ, তাই না? ডিটারমিনার একটা ওয়ার্ড আছে না, তাহলে কি এটা নাউন। বুঝতে পেরেছো? যদি এরকম বলি যে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, সে একজন কলেজের ছাত্র হয়, ডিটারমিনার পরে কয়টা শব্দ আছে? দুটো, এক দুই, তাহলে ফার্স্টেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বুঝতে পেরেছো? আমি বলবো ভাইয়া কলেজে তো নাউন, স্টুডেন্ট তো নাউন, তাহলে এখানে কেন অ্যাডজেক্টিভ হয়ে গেল? ভাই অ্যাডজেক্টিভ সঙ্গে যেন যে পার্টস অফ স্পিচ নাউন সহ তথ্য প্রদান করতে পারে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। ভাই এই স্টুডেন্ট সহ তথ্য দিলে কি কলেজ না? এই জন্য এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। বুঝছো? এটা শর্টকাট সূত্রের মধ্যে ফেলা হয়েছে, যেহেতু মিলে যায় তাই বলা হয়েছে যে ডিটারমিনের পরে যদি দুটো শব্দ থাকে, ফার্স্টেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, পরেরটা নাউন হয়। ব্যাখ্যা কি দিলাম? নাউনের আগে বসছে তাই, অর্থাৎ যে পার্টস অফ স্পিচ নাউন সহ তথ্য প্রদান করতে পারে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, ওকে। তাই এটাকে কি বলতে পারি আমরা? অ্যাডজেক্টিভ। তাহলে এই পর্যন্ত কিন্তু ভাই মোটামুটি ঠিকই আছে, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি এইভাবে বলি যে হি ইজ হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। এবার দেখো তো ডিটারমিনার না, দেখো এক দুই তিন, তাই না? তাহলে কি হচ্ছে? এই যে বললা অ্যাডভার্ব, এই যে বললা অ্যাডজেক্টিভ, আর এই যে বললা নাউন। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ভাই ঠিক আছে, গুড, ভালো মিলে যাচ্ছে এ পর্যন্ত ঠিকই। আমাদের যেটা হয় কোচিং এ ক্লাস নিতে গিয়ে অনেকে দেখি এই টাইপের ক্লাস নিয়ে মনে হয় জাস্ট ওয়াও, মানে খুবই মজা, কিন্তু ভাইয়া সবসময় এটা মিলবে না, ঢালাওভাবে বললে এটা মিলবে না। কেন মিলবে না? আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, যদি আমি এইভাবে লিখি, এইটা দেখো, আমি যদি এইভাবে লিখি যে হি ইজ আ ইয়াং, হি ইজ এ ইয়াং ইংলিশ টিচার, হি ইজ এ ইয়াং ইংলিশ টিচার, বুঝছো? এবার মিলাও তো, এটা দুইটাই মিলে, তাই না? তাহলে কি এটাকে অ্যাডভার্ব বলবা? মায়ের একটা মাটিতে পড়বে, অ্যাডজেক্টিভ, আর এটা কি নাউন। এবার কি হয়েছে? এবার তো হইলো না, তোর কই গেল এই সূত্র? মিলতেছে? বরং এবার এইটা সূত্র মিললো। তাহলে ডিটারমিনের পরে তিনটে ওয়ার্ড থাকলে যে অ্যাডভার্ব যদি নাউন হয়, এটা ঢালাওভাবে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, বুঝছো?
দুটো পর্যন্ত ঠিক আছে, তিনটা গেলেই তখন তোমাকে মূল জায়গায় আসতে হবে যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি। বুঝতে পেরেছো? এখন যেটা বলছিলাম যে অ্যাডজেক্টিভ কি, যে পার্টস অফ স্পিচ নাউন এর তথ্য সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি, সংক্ষেপে যদি বলতে চাই, অ্যাডভার্ব হচ্ছে যে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ সম তথ্য দেয়, যে পার্টস অফ স্পিচ ভার্ব সম তথ্য দেয়, যে পার্টস অফ নিজে নিজের সম তথ্য দেয়, সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব। এবার তুমি এখানে খেয়াল করো তো যে টিচার এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটাও হবে কি, এটাও অ্যাডজেক্টিভ। বুঝছো কেন অ্যাডজেক্টিভ তোমার একটু বলি। সেটা হচ্ছে দেখো যে এই যে টিচার নাউন লেখা আছে না এখানে, কিসের টিচার? ইংলিশের টিচার। নাউন তথ্য দিতে সেটা অ্যাডজেক্টিভ। এবার ইয়াংটা কি, ইয়াংটা কি ইংলিশ নাকি টিচার? ইয়াংটা ইংলিশ নাকি টিচার? টিচার। টিচারটা নাউন অ্যাডজেক্টিভ? টিচারটা নাউন। তাহলে নাউন সহ তথ্য দিলে ইয়াং, এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে সে কি ইংলিশ সহ তথ্য দিয়েছে নাকি নাউন সহ তথ্য দিয়েছে? টিচার নাউন সহ তথ্য যখন ইয়াংটা এখানে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? বাট এই সেন্টেন্স তুমি এভাবে লিখো যে হি ইজ আ ভেরি ইয়াং, হি ইজ আ ভেরি ইয়াং ইংলিশ টিচার, ইংলিশ টিচার। ওকে, বুঝতে পেরেছো? এবার তুমি দেখো তো ভাইয়া, এই ভেরিটা, এই যে দেখো লাস্টেরটা নাউন হবে আমরা সবাই জানি, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ, একটু আগে দেখলাম এটা অ্যাডজেক্টিভ, তাই না? এবার ভেরিটা কে, ভেরিটা কি ইংলিশ নাকি টিচার নাকি ইয়াং? ভেরিটা, হি ইজ এ ভেরি টিচার হয়, হি ইজ এ ভেরি ইংলিশ টিচার হয়, হি ইজ আ ভেরি ইয়াং। ইয়াং সম তথ্য দিল না ভেরিটা, ইয়াংটা কি অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভ সম যে তথ্য সে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে ভেরিটা এখানে কি হয়ে গেল, অ্যাডভার্ব। এবার বুঝছো এটা কেন অ্যাডভার্ব হলো? তাহলে আমরা দুটো পর্যন্ত ভাই ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তিনটে চারটা হলে ভাই তোমাকে কি করতে হবে, বেসমেন্টে আসতে হবে, বেসিকে আসতে হবে, বুঝতে হবে যে নাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্বে। তাই সবসময় শর্টকাটের দিকে না দৌড়িয়ে আমাদের একটু ভালো মতো বোঝা দরকার। বুঝতে পেরেছো? এটা অনেক সহজ ছিল না? এই পর্যন্ত তো ঠিকই আছে। এখন আমি তোমাদের আর একটু ডিটেলে করাই, তা তোমাদের আরো ভালো হবে এগুলো আইডেন্টিফাই করতে। সেটা হচ্ছে এতক্ষণ তো দেখলাম যে ডিটারমিনার পেলেই এরপর থেকে তুমি শব্দ গণনা শুরু করেছো, তাহলে আমরা বলতে পারি ডিটারমিনারকে আমরা কি বলতে, স্টার্টিং পয়েন্ট। তাহলে ডিটারমিনার যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে এন্ডিং পয়েন্ট কি? কিভাবে এন্ডিং পয়েন্ট বলতে আমি কি বলছি বোঝো। ধরো বললাম যে হি ইজ আ হি ইজ আ ইয়াং ইংলিশ, হি ইজ আ ইয়াং ইংলিশ টিচার ইন আওয়ার কলেজ। বুঝছো? ইন আওয়ার কলেজ। এখন তুমি শুরু করলা যে ভাই এটা তো ডিটারমিনার, তাই না? গণনা শুনবা 1 2 3 4 5 6, তুমি গুনেই যাচ্ছ ভাই। তাহলে এন্ডিং কে? তুমি খালি গুনতেই থাকবো শেষ পর্যন্ত, এন্ডিং কি না? এন্ডিং আছে। বলো ভাইয়া এর তো এন্ডিং, ফুল স্টপ। ভাই ফুল স্টপ ছাড়াও এন্ডিং পয়েন্ট আরো আছে। ফুল স্টপের আগে যদি কোনো এন্ডিং পয়েন্ট পাও তাহলে তোমাকে ওখানেও কি করতে হবে, থেমে যেতে হবে। এটা হচ্ছে ফুল স্টপ, তাই না? আরো হচ্ছে কি জানো, আরো এন্ডিং পয়েন্ট হচ্ছে প্রেপোজিশন, আর এটা হচ্ছে কি প্রেপোজিশন, ঠিক আছে? আরো আছে কি জানো, ভার্ব। বুঝতে পেরেছো? আরো আছে কি জানো, অ্যাডভার্ব। আরো আছে কি জানো, কনজাংশন, বুঝছো? এগুলো থাকলেও তোমাকে থেমে যেতে হবে। বুঝে গিয়েছে? তাহলে তুমি এখানে কই থামবা, এখানে থামবা নাকি এখানে থামবা? প্রিপোজিশন একটা এন্ডিং পয়েন্ট না? এই তো। তাহলে আমরা বলতে পারি কি, ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যখন কি থাকবে, তিনটি ওয়ার্ড থাকবে, ঠিক একইভাবে আচরণ করবে। ঠিক আছে? কি, এই যে অ্যাডজেক্টিভ নাউন। যদি দুটো ওয়ার্ড থেকে ধরো বললা যে হি ইজ এ ইংলিশ টিচার, হি ইজ আ ইংলিশ টিচার। ভাই হি ইজ ইংলিশ টিচার ইন আওয়ার কলেজ দিলা, ঠিক আছে? হি ইজ ইংলিশ ইন আওয়ার কলেজ। দেখো এ আর এটা কি, ইন, প্রিপোজিশন। তাহলে ডিটারমিনার প্রিপোজিশনের মাঝে দুটি শব্দ তাহলে কি হয়, ফার্স্টটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। বুঝছো? এখন তোমাকে আমি একটা ভার্ব দিয়ে এক্সাম্পল দেখাই, এরকম যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখন গুনবা 1 2 3 4 5, এভাবে গুনবা। কি করবা এখন, দেখতে হবে ফুল স্টপের আগেও এন্ডিং পয়েন্ট আছে কিনা, ভার্ব। তাহলে কি গ্যাদার্স এখানে ভার্ব না? আর এই ডিটারমিনার স্টার্টিং এন্ডিং, ডিটারমিনার এবং এই ডিটারমিনার ভার্ব দুটি শব্দ হলে কি হয়, ফার্স্টটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বুঝছো? ঠিক একইভাবে যদি আমি বলি
দিস ইজ দ্য বয় হুজ ফাদার ধরো, হুজ ফাদার লিভস ইন লন্ডন, ধরো এটা দিলাম। হ্যাঁ, এখন তুমি কেমনে মনে করবা, এই যে এখান থেকে শুরু ভার্বের পরে ধরলাম দা, আবার দেখো হুজ, এটা একটা কনজাংশন না, মানে তো রিলেটিভ প্রণত কনজাংশন মধ্যে পড়ে, তাহলে দা এবং কনজাংশনের মাঝে ডিটারমিনার প্রিপোজিশনের মাঝে একটি অর্থ হচ্ছে, সেটা কি হয়, নাউন হয়। বুঝতে পারলে, এইভাবে প্রত্যেকটাকে মিলানো যাবে আসলে, বুঝতে পেরেছো? সো খেয়াল রাখবা যে শুধু ফুল স্টপ না, এর আগে প্রিপোজিশন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। আমরা এগুলো থেকে এখন থেকে কাউন্ট করা শিখবো। বুঝে গেছে? হোপ তোমরা পুরো ক্লাসটা ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা আরো অনেক অনেক প্র্যাকটিস করবো। তোমরা যে কোনো একটা বই খুলবা, একটা অ্যাডমিশন বা একটা চাকরি প্রস্তুতির বই খুলবা, বই খুলে ডিটারমিনার চ্যাপ্টারটা বের করে প্র্যাকটিস করা শুরু করবো, অথবা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন একটা টপিক থাকে, সেই টপিকটা চেষ্টা করবো, দেখবা অনেক প্রশ্ন সলভ করে তোমাকে এটা সহায়তা করবে। ওকে, সো আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা এটা ভালো মতো পড়বে, বুঝবে এবং কমেন্ট করে জানাবে। যদি আরো কিছু ইনফরমেশন জানতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি পরবর্তীতে আবার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ওকে, আল্লাহ হাফেজ।